ব্রেকিং নিউজ, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুখ্যাত আসামি সামাদ শেখকে ফাঁসির সাজা শুনিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে শান্তির নিঃশ্বাস ফেললো শক্তিগড়। চলুন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করুন সামাদ শেখের সঙ্গে। মিস্টার সামাদ শেখ, আপনি কি এই কেস নিয়ে হাইকোর্টে যেতে চান? ক্রিটিক্যাল কিছু? হ্যাঁ, অ্যাস্ট্রোসাইটোমা, মানে ওনার ব্রেন ক্যান্সার হয়েছে। কোন স্টেজ? লাস্ট। উনি হয়তো খুব বেশি হলে আর 2 মাস বাঁচবে। ঠিক আছে, আমরা বিষয়টা কোর্টে জানাচ্ছি। এখন তো আর জেলের কাজ সম্ভব না, যতদিন বাঁচবে ওর হসপিটালে ট্রিটমেন্ট চলুক। ঠিক আছে টনি বাবু। কিচ্ছু হবে না, এই তো এক্ষুনি হয়ে যাবে। হাতটা বাড়াও। তুমি ওকে বারণ করছো না কেন সিস্টার? ইনজেকশন নিলে আমার খুব লাগে। আমি ইনজেকশন নেব না। ইনজেকশন নিতে হবে যে সোনা, না নিলে তুমি ভালো হবে কি করে? তুমি ভালো হয়ে গেলে তখন তোমাকে আর কেউ জ্বালাবে না। এই দেখো হয়ে গেছে। বললাম না লাগবে না। এই নাও ক্যাডবেরি খাও। দেখি হাত বাড়ান। আস্তে, আঙ্কেলের লাগবে তো। এদের লাগে না। খুব লাগলো না। কোথায় যাচ্ছ? দাঁড়াও না। এই নাও আঙ্কেল, ক্যাডবেরি খাও। আমি খাবো না। ও, আমি অচেনা বলে আমার চকলেট খাবে না তাই তো? আমার নাম অর্চিকা। এবার তো নেবে? খাবো না বললাম তো। আরে খাও না, দেখো ব্যথা কমে যাবে। আর সত্যি তোমাদের এখানে ঘোরা শুধু খানা। ছি, আপনি মানুষ, একটা বাচ্চা মেয়েকে এভাবে কেউ বকে? বকবে না তো কি করবে? এমনিতে তোমার বাদে মরে যাবো সেটা টেনশন আছে, তার উপর বারে আর জ্বালা। এখানে শুধু আপনি একমাত্র পেশেন্ট না, ওই বাচ্চা মেয়েটাও কিছুদিন বাদ দিয়ে মারা যাবে। মানে? মেয়েটার ব্লাড ক্যান্সার আছে, ও আর 1 সপ্তাহ বাঁচবে না। কারোর সাথে ভালো ব্যবহার না করতে পারলে অন্তত খারাপ ব্যবহারটা করবেন না। অর্চিকা, আচ্ছা সরি। আর বকবো না তো? না, আর বকবো না। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ফ্রেন্ডস, কাল থেকে তোমাকে একা দেখছি। তোমার বাবা মা আসে না তোমার সঙ্গে দেখা করতে? আমার বাবা মা নেই তো। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা গেছে। ফাদার বলে ওরা নাকি অনেক ভালো জায়গায় আছে। আমিও তো কদিন পরে ওদের কাছে চলে যাবো। তুমি মরে যাওয়া জানিও তোমার ভয় লাগে না? ভয় লাগবে কেন? ফাদার বলেছে যারা ভালো কাজ করে তারা মরার পরে অনেক ভালো জায়গায় যায়। তুমিও ভালো কাজ করো, দেখবা মরার পরেও আমরা বন্ধু হয়ে একসাথে থাকবো। আমি ভালো জায়গায় যাবো না শোনা, আমি অনেক খারাপ কাজ করেছি। এরকম বলতে নেই আঙ্কেল, তুমি মন থেকে সরি বললে দেখবে সবাই তোমাকে ক্ষমা করে দেবে, যেমন আমি করে দিলাম। কি হলো আঙ্কেল, তুমি কাঁদছো কেন? ও কিছু না, ইনজেকশন দিয়েছি তো তাই একটু ব্যথা করছে। ওই চকলেট দিবা না? ইস, আমি তো ভুলেই গেছি। এই নাও। স্যার, অর্চিকার রিপোর্টগুলো দেখলেন? ওগুলো দেখছিলাম। ওর কন্ডিশন খুব একটা ভালো না। আজকের ওষুধগুলো দিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কাল একটা কেমো দেওয়ার ব্যবস্থা করো, আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে স্যার। তুমি কবে আসবে মা? ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। তোমাদেরকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। থ্যাংক ইউ মা। অর্চিকা, বলো আঙ্কেল। কার সাথে কথা বলছো সোনা? আমার মায়ের সাথে। তোমার মা? হ্যাঁ, আজকে আমার বার্থডে তো তাই মা এসেছিল। আজ তোমার জন্মদিন? হ্যাঁ, তুমি আমাকে গিফট দেবে না? দেবো তো। কি গিফট চাও বলো? আমাকে একটা টেডি এনে দেবে? আচ্ছা ঠিক আছে, এনে দেবো। গুড মর্নিং অর্চিকা। গুড মর্নিং সিস্টার। দেখি আপনি বেডে গিয়ে বসুন, পেশেন্টকে কেমো দিতে হবে। না, আমি কেমন নেবো না, আমার খুব জ্বালা করে। এটাই লাস্ট শোনা, আর দেবো না। সত্যি? হ্যাঁ সত্যি।